তো ভিউয়ার্স তো সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনারা যারা ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ আছেন, মূলত তাদের জন্য। কারণ হচ্ছে কি, ইদানিং কিন্তু আপনার কিছু কমন প্রবলেম আপনারা দেখতে পান। আপনার OnePlus বা এখন ম্যাক্সিমাম ফোনে কিন্তু এটা ধরনের চলে আসে, মানে বিভিন্ন রকম সমস্যা, গ্রিন স্ক্রিন থেকে শুরু করে বিট ডিসপ্লের বিভিন্ন রকম প্রবলেম, এগুলো কিন্তু মূলত সফটওয়্যার আপডেট এরকম ইস্যু, কিছু কিছু ইস্যু থেকেই হয়। তো মূলত আমি যেটা দেখি সচরাচর, সেগুলো কিন্তু আপনার ওই নতুন যে আপডেট ভার্সনগুলো আসে, এগুলো আপডেট করার ফলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। তো আপনি আপনার ফোনটা কীভাবে সিকিউর রাখবেন, কী করে আপনার ডিসপ্লেটা ভালো রাখবেন বা আপনার ফোনটাকে ভালো রাখবেন, সেটা আমি দেখাবো। মূলত আপনার যে ফোনটা অটোমেটিকলি আপডেট হয়, এটা আপডেট আপনি বন্ধ করে রাখবেন। কারণ কি আমি বলি, অবশ্যই আপডেটটা ফোনের ভালোর জন্যই আসে। কারণ একটা কোম্পানি যখন নতুন কিছু আপডেট করে, অবশ্যই সেটা ভালোর জন্য, কিন্তু ওই ভালোটা আপনি তৎক্ষণাৎ নেবেন না। কারণ কি আমি বলি, আপডেট আসার জন্য কিন্তু এই ধরনের সমস্যা হয়, এটা কিন্তু আমি আগেই বলে রাখছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আপডেটটা বন্ধ থাকলে আপনি কিন্তু পরবর্তীতে আপডেট করতে পারবেন, কিন্তু একবার আপডেট হওয়ার পর আপনার ফোনে যদি কোনো একটা সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু আপনার হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, একসময় কিন্তু আপনি ডিসপ্লে চেঞ্জ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় রেফার করবো যে আপনি অবশ্যই মানে অটো আপডেটটা বন্ধ রাখবেন। আপনি ওই আপডেটটা আসার পর আপনাকে ইউটিউব, গুগলে সার্চ করে দেখবেন যে সেই আপডেটে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কত টাইপের পড়তেছে। এটা জানার পরে আপনি ওটা আপডেট করে নিতে পারেন। তো এটা বন্ধ করবেন কীভাবে সেটা আমি দেখাবো। তো আমি প্রথমে আমার ফোনে চলে আসছি। ফোনে আসার পরে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। তো আমি সেটিংস অপশনে যাচ্ছি। তো সেটিংস অপশানে আসার পরে আপনার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। তো অ্যাবাউট ফোনে আসার পরে আমার উপরে দেখতেছেন এক্সিমা হাইপার ওএস। তো এখানে জাস্ট ট্যাপ করবেন এই অপশানটাতে। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করে আসার পরে এখানে আমার ভার্সনটা দেখাচ্ছে, আর উপরে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে যে আপডেট সেটিংস, এই অপশানটাতে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। তো এখানে দেখুন লেখা আছে যে ডাউনলোড অটোমেটিকলি, ডাউনলোড ইউজিং মোবাইল ডাটা। ঠিক আছে, এগুলো কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে, এই যে আপডেট অটোমেটিকলি। তো এগুলো আপনি বন্ধ করে রাখবেন। তো আমি জাস্ট এখানে ট্যাপ করে সবগুলো এটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধ করলাম। এখানে কিন্তু কাজ শেষ না বন্ধুরা, এখানে কাজ শেষ না, আরও কিছু কিছু জায়গায় কিন্তু আপডেটগুলো হয়। তো এখন এটা গেল সিস্টেম আপডেট, এটা কিন্তু সেটিংসের যে আপডেটটা সেটা। এছাড়াও কিন্তু মোবাইলে যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলোর কিন্তু অনেক সময় আপডেট আসে। তো আমি রিসেন্টলি যে একটা অ্যাপস ইউজ করতাম, সো ওই অ্যাপসেরও কিন্তু মাঝখানে একটা আপডেট আসলো। ওই আপডেটে কিন্তু আমার ফোনে কাজ করতেছিল না। পরবর্তীতে আবার যখন আপডেট করে নিলাম, তখন কিন্তু সমস্যা হয়েছিল। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোমে, সরি গুগল ক্রোম না, প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে আসতেছি। প্লে স্টোরে আসার পরে তো এখানে দেখুন একটা অপশান আছে, এই যে আপনার জিমেলের যে আইকন বা প্রোফাইলে আইকন, এই প্রোফাইলে আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে সেটিংসে চলে যাবেন, এই সেটিংসে। তো আমি সেটিংসে ক্লিক করতেছি। সেটিংসে আসার পরে এখানে দেখুন উপরে একটা অপশান আছে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আরেকটা অপশান আছে অটো আপডেট অ্যাপস, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখুন হয়তো আপনাদের বিভিন্ন অপশান, মানে সরি, বিভিন্ন অপশানস আপনাদের সিলেক্ট করা থাকতে পারে। তো আমার যেমন ছিল এটা আপডেট ওভার ওয়াইফাই অনলি, মানে যখন ওয়াইফাই থাকবে তখন অ্যাপসগুলো আপডেট হবে। তো এখান থেকে কী করবেন আপনারা সবাই, এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা ট্যাপ করে বন্ধ করে রাখবেন। তাহলে কী হবে, আপনার এই অ্যাপসগুলো কিন্তু মানে অটো আপডেট হবে না। তো প্রথমত যেভাবে বললাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তবে হ্যাঁ, আপডেট কিন্তু মূলত সবসময় ভালোর জন্যই আসে, কিন্তু এই ভালোগুলো হয় কি অনেক সময় আপনার ফোনের উপর ইফেক্ট পড়ে। ঠিক আছে, তো আপনারা আপডেটটা আসুক সমস্যা না, আপনি তো পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন। ওই আপডেটটা আসার কিছুদিন পরে আপনি ওটাকে রিসার্চ করবেন। আপনি বিভিন্ন গুগলে বা ইউটিউবে আপনি সার্চ করে দেখবেন যে ওই আপডেটটা আসার জন্য কারো কোনো ফোনে সমস্যা হয়েছে কি না বা কী হয়েছে না হয়েছে, এগুলো জানার পরে আপনি আপডেট করে নিতে পারবেন, স্পেসিফিকভাবে আপডেট করে নিতে পারবেন। তো আপডেট ওই আলাদা আলাদাভাবে আপডেট কী করবেন সেটাও আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন আমার যে আপডেটটা বন্ধ করা ছিল, বন্ধ করার জন্য কিন্তু এখানে দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশান আসছে সিস্টেম অ্যাপ আপডেট 6টা। তো এখানে যদি আমি ট্যাপ করি, তো ট্যাপ করার পরে বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু এই যে মেসেঞ্জার, মাই গ্যালারি এছাড়াও আরও নিচে কিন্তু আরও 6টা অ্যাপসের আমার কিন্তু আপডেট আসছে। ঠিক আছে, এখন আমি এগুলো কিন্তু একটা একটা করে আপডেট করে নিতে পারি। তো এই ছিল ভিডিওটা। অবশ্যই ভিডিওটা আপনারা বুঝছেন ভিডিওটা মূলত কী রিলেটেড ছিল। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।